ছোলা বুটগুলো ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখা হয়েছিল। তো ওই ভিজানো পানিতে বেকিং সোডা দিয়ে ভিজিয়ে রাখা হয়েছিল প্রায় 7-8 ঘন্টার জন্য। এরপর এই যে পানি থেকে তুলে ভালোভাবে একদম পানি ছড়িয়ে নেওয়া হয়েছে, একদম টিস্যু পেপার দিয়ে মুছে নিয়ে ছড়িয়ে ফ্যানে শুকিয়ে নেওয়া হয়েছে। এরপর এই যে তেলের মধ্যে ভেজে নেওয়া হচ্ছে। তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু এগুলো ভেসে উঠবে। এই ছোলা বুটগুলো এইভাবে ভেজে খেতে দারুণ লাগে, মুড়ি দিয়ে মাখলে বা এমনিতেই খেতে কিন্তু খুবই দারুণ লাগে। এই যে চুলার আঁচ একদম মিডিয়াম করে কড়া করে ভেজে নিচ্ছি। তো অবশ্যই এইভাবে বেকিং সোডা দিয়েই ছোলাটা ভিজিয়ে রাখতে হবে, তাহলে এই ছোলাগুলো খেতে দারুণ লাগে। এই যে একদম লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। চুলার আঁচ কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। তো এই যে এরকম করে সবগুলো ভেজে নেওয়া হচ্ছে। খুবই ভালো লাগে খেতে, এমনি খেতেও ভালো লাগে, আবার মুড়ি দিয়ে খেতেও দারুণ লাগে। তো এই যে এগুলো ভাজা হয়ে গিয়েছে। তো এখন ভালোভাবে তেল ঝরিয়ে নিয়ে নিচ্ছি। তো এইভাবে সবগুলো ভেজে নেব। ভালোভাবে তেল ঝরানো হয়ে গিয়েছে। তো এখন একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এখন এর সাথে স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো মিশিয়ে নিচ্ছি, তাহলে খেতে আরও দারুণ লাগে। ইচ্ছে করলে বিট লবণটাও দেওয়া যাবে। তো এই যে এভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি, খেতে খুবই দারুণ, একদম দোকানের ছোলা বুট ভাজার মতোই লাগে। অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, খুবই মজাদার।